ওদিকে হেমন্ত সোরেনের ইডির বিরুদ্ধে আবেদন মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। গ্রেপ্তারের বিরুদ্ধে হেমন্তের দায়ের করা পিটিশন ঝাড়খণ্ড হাইকোর্টে ইডির কাছে জবাব চেয়েছে। 9 ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলেছে হাইকোর্ট। পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি সেই দিন ধার্য করা হয়েছে। তাৎপর্যপূর্ণ আরো এক খবর, গ্রেপ্তারির বিরুদ্ধে হেমন্তের দায়ের করা এই পিটিশন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট ইডির কাছে এবার জবাব চাইল। 9 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে, জবাব দিতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানির দিন 12 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। এবং যে খবরের দিকে আমরা নজর রাখছি অত্যন্ত উল্লেখযোগ্য এবং ইতিমধ্যেই যারা দেখছেন অগ্নি পরীক্ষার জায়গা, একদিকে আস্থা ভোট, অন্যদিকে দাঁড়িয়ে হেমন্ত সোরেন তার গ্রেপ্তারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জমি জালিয়াতি মামলায় গত বুধবার প্রায় 7 ঘন্টা হেমন্তের রাঁচির বাসভবনে তল্লাশির পর সেখানে রাতে তাকে গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে এবং তার পরবর্তী সময় থেকে আপনারা দেখতে পাচ্ছেন একে একে এই মুহূর্তে ঝাড়খণ্ডের গোটা ছবি যে জায়গায় যাচ্ছে, সরকার গঠনের যে গোটা ছবিটা সেটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন চম্পাই সোরেন এবং আজকে আস্থা ভোট, সেই দিকে যেমন আমাদের নজর রয়েছে কারণ সেই জায়গায় অগ্নি পরীক্ষা রয়েছে। আর অন্যদিকে হেমন্ত সোরেনের ইডির বিরুদ্ধে যে আবেদন, সেই মামলার খবর আপনাদেরকে জানাচ্ছি, যেটা জানা যাচ্ছে হাইকোর্ট এবার ইডির থেকে জবাব চেয়েছে এবং সেই জবাবদিহি করতে হবে। একই সঙ্গে দাঁড়িয়ে 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে হেমন্ত সোরেনের ইডির বিরুদ্ধে আবেদনের। গ্রেপ্তারের বিরুদ্ধে হেমন্ত সোরেনের দায়ের করা পিটিশন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট এবার ইডির কাছে জবাব তলব করেছে। 9 তারিখ অর্থাৎ 9 ফেব্রুয়ারির মধ্যেই জবাব দিতে হবে বলেছে হাইকোর্ট এবং একই সঙ্গে 12 ফেব্রুয়ারি মামলার শুনানির দিন যেটা ধার্য করা হয়েছে। অবশ্যই দেখবার বিষয় হেমন্ত সোরেন তার বিরুদ্ধে পরবর্তী সময়ে আর কোন তথ্য সামনে আসবে। ইতিমধ্যেই আপনারা দেখতেই পেয়েছেন, কারণ যেটা মূলত আমরা আজকে ঝাড়খণ্ড বিধানসভার দিকে নজর রাখছিলাম, সেখানে আরো বিস্তারিত আমাদেরকে অনুজিৎ জানাবেন, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অনুজিৎ, কি খবর পাচ্ছ, আরো বিস্তারিত জানাও। আজকে টেস্ট এবং ফ্লোর টেস্টের জন্য সমর্থকে সব বিধায়করা রাঁচি রাজভবনে পৌঁছেছেন এবং এখানে ফ্লোর টেস্ট করতে হবে। এবং তার সাথে আমি তোমাকে জানাই যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কিন্তু আস্থা ভোটে সমর্থকে আসছে। কারণ বিধায়কদের যে একটা বিষয় ছিল যে ঝাড়খণ্ড জোটের সরকারে যে তাদের দল হয়তো নিচে পড়ে যাবে এবং তাদের যে দল সেই আইএনডিএ জোটের সরকার বিধায়করা খাচ্ছে না, এই ভাবনা চিন্তা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও কিন্তু এই বিষয়ে তাকে আসতে হয়েছে, অর্থাৎ রাস্তা ভোটে তাকে সামিল হতে হয়েছে, কোর্টে দ্বারস্থ কিন্তু তাকে সামিল হতে হয়েছে, হাইকোর্টে তো নির্দেশ অনুযায়ী তাকে আস্থা ভোটে সামিল হতে হচ্ছে। এবং তার সাথে আমি আরেকটা জিনিস জানাই, চম্পাই সোরেন ইতিমধ্যে চম্পাই সোরেন ভবনে পৌঁছে গেছেন এবং তার সাথে তার বিধায়করাও, অর্থাৎ 33 বিধায়ক, সে বিধায়করাও কিন্তু ফ্লোর টেস্টের জন্য পৌঁছে গেছে। এর সাথে বিজেপি বিধায়করাও কিন্তু সেখানে সমর্থনে আছেন এবং কংগ্রেস, জেএমএম এবং তার সাথে আরজেডি সবাই কিন্তু এই সমর্থনে ঢুকেছে। অর্থাৎ ফ্লোর টেস্টের জন্য বিজেপির ছত্তিশ এবং আইএনডিএ জোটের সরকার যেমন কংগ্রেস, জেএমএম, এনসিপি সবাই কিন্তু এই ভোটের জন্য, আস্থা ভোটের জন্য সমর্থনে আছেন। অর্থাৎ জেএমএম এর আইএনডিএ জোটের সরকার চম্পাই সোরেনের সমর্থকে 43 বিধায়ক এখনো পর্যন্ত আছে। এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত এই খবর উঠে আসছে এবং তার সাথে সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কিন্তু আস্থা ভোটে সামিল হতে যাচ্ছে। একেবারে ধন্যবাদ অঞ্জিত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যেমনটা।